আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে গ্র্যাভিটি অ্যানালগ পিএইচ সেন্সর ব্যবহার করব। তো এ- এই এর জন্য আমরা বোর্ড হিসেবে আমরা রাসবেরি পাই এবং পিএইচ গ্র্যাভিটি পিএইচ অ্যানালগ সেন্সরটা ইউজ করব। তো যেহেতু রাসবেরি পাই তে কোনো অ্যানালগ পিন নেই, তাই আমরা গ্র্যাভিটি অ্যানালগ পিএইচ সেন্সর সরাসরি আমরা রাসবেরি পাইয়ের সাথে ইন্টারফেসিং করতে পারবো না। তো এর জন্য আমরা একটা এডিসি কনভার্টার, আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা এডিসি ইউজ করব। তো আমরা আজকে এখানে ইউজ করছি এই এমসিপি 3008 এই এডিসিটা। তো এখানে টোটাল আমার 8টা চ্যানেল, দ্যাট মিনস আমি এখানে চাইলে 8টা অ্যানালগ সেন্সর ইউজ করতে পারবো। তো এখানে টোটাল 16টা পিন। তো 16টা পিনের মধ্যে এখানে 1 থেকে 8 পর্যন্ত আমার আহ, 8টা চ্যানেল, এখানে CH0 থেকে CH7 পর্যন্ত। আর তো এখানে নাম্বারিংটা করা হয়, এখানে এই যেখানে ডট পয়েন্টটা এখান থেকে নাম্বারিং শুরু হয়। তো 1 2 3 এরকম 8, এরপরে 9 10, এভাবে এখানে 16তে শেষ হবে। তো আমরা আমাদের কানেকশন ডায়াগ্রামটা এখানে আমরা ব্রেডবোর্ডে এমনি সরাসরি জাম্পার কেবল আগেই আমরা কানেক্ট করে রেখেছি। তো আমরা কোন কানেকশন কি আমরা এটা এক্সপ্লেন করছি। তো আমাদের এখানে যে এই কানেকশনটা, এটা হচ্ছে 16 নম্বর পিন বা ভিডিডি। এরপরে হচ্ছে রেফারেন্স ভোল্টেজ বা ভিরেফ। এরপর হচ্ছে 14 নম্বর পিনটি হচ্ছে আমার অ্যানালগ গ্রাউন্ড। এরপরে 13 নম্বর হচ্ছে ক্লক, 12 নম্বর হচ্ছে আমার ডি আউট, 11 নম্বর ডি ইন। এরপরে 10 CS বা SHDN বলে অনেকে, আবার 9 নম্বর হচ্ছে ডিজিটাল গ্রাউন্ড। দ্যাটস ইট, এখানে আর কোনো কিছু না। এখন আমরা আমাদের এই গ্র্যাভিটি পিএইচ অ্যানালগ সেন্সর ইন্টারফেসিং করতে হলে আমরা যেভাবে কানেকশনটা দিব, সেটা হচ্ছে আমাদের এই অ্যানালগ গ্রাউন্ড এবং ডিজিটাল গ্রাউন্ডকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব প্রথমেই। তো আমরা সেটা করি। এর জন্য আমরা জাম্পার কেবল, আমি একটু ক্যামেরাটা পজিশনটা একটু ঠিক করে নিই। আমাদের 14 নম্বর পিনটা হচ্ছে আমাদের অ্যানালগ গ্রাউন্ডের পিন। তো আমরা অ্যানালগ গ্রাউন্ডটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। আমাদের অ্যানালগ গ্রাউন্ডকে আমরা আমি এটা হাতে সরাসরি কানেক্ট করছি টুইজার ছাড়াই। অ্যানালগ গ্রাউন্ড। এরপর আমরা ডিজিটাল গ্রাউন্ড, যেটা 9 নম্বর পিন, সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো। তো এখানে আমি একটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে আমরা এখানে কোনো জাম্পার কেবল অ্যাড করিনি, কারণ আমাদের সেটা প্রয়োজন নেই। আমরা সরাসরি ভাবে এখানে ডিজিটাল গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড পিনটি আমরা কানেক্ট করে দিচ্ছি। তার মানে আমাদের অ্যানালগ গ্রাউন্ড এবং ডিজিটাল গ্রাউন্ড দুইটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। ওকে, এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই আমাদের এমসিপি যে কি বলা হয়, আমাদের অন্যান্য যে পিন আছে যেমন ক্লক, তারপর আরেকটা জিনিস, সেটা তো আমরা এখনো পাওয়ার পিনগুলো অ্যাড করিনি। আমরা সেখানে এমসিপি এর ভিডিডি, যে আমাদের 16 নম্বর এবং এখন আমরা আমাদের ওই যে ভিডিডি এবং ভি রেফারেন্স যে দুইটা পিন সেখানে আমরা কানেক্ট করব। তো আমাদের 16 নম্বর পিন হচ্ছে ভিডিডি, আমরা সেটি কানেক্ট করছি। ওকে, আমাদের রেফারেন্স এবং এটা খুবই মেকশিওর করতে হবে যেন কোনোভাবে একটি পিন আর একটা পিনের সাথে ওভারল্যাপ না করে একটি কেবল, তাহলে এখানে রং ভ্যালু আসতে পারে।
একটার উপর একটা ওভারল্যাপ করলে ইভেন যেন কোনোভাবে ইন্টারফারেন্সও না হয়, আমরা সেদিকেও খেয়াল রাখবো। এখন আমরা ভিরেফ বা 15 নম্বর পিন, সেটিও আমরা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করব। ওকে, যেন একটি কানেকশন কোনোভাবে অন্যটির উপর ওভারল্যাপ না করে, আমরা সেদিকে নজর রাখবো। ওকে, তো এটা মোটামুটি হয়ে যাবে, এখানে কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি এমসিপির সাথে এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আমরা পাওয়ার দিব রাসবেরি পাই থেকে। তো আমাদের অ্যানালগ গ্রাউন্ড এবং ডিজিটাল গ্রাউন্ড আমরা দুইটাকে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিয়েছি। আর আমাদের ভিডিডি এবং ভি রেফারেন্স মানে 16 নম্বর পিন এবং এমসিপি এর 16 নম্বর পিন এবং 15 নম্বর পিন, সেখানে আমরা 3.3 ভোল্ট দিব রাসবেরি পাই থেকে, আমাদের রাসবেরি পাই থেকে। ওকে, আহ, এখন আমাদের এই অ্যানালগ সেন্সরের কানেকশনটা কেমন হবে আমরা সেটাও দেখাচ্ছি। এখন আমরা অ্যানালগ সেন্সর কানেক্ট করবো। তো অ্যানালগ সেন্সর কানেক্ট করার আগে আমরা যে প্রবের সাথে কানেক্ট করার আগে আমরা এখানে এই কানেকশন সম্পর্কিত জেনে নিতে হবে। সেটা হচ্ছে এখানে আমাদের 3টা কেবল, আমরা 3টা কেবল সম্পর্কে পরিচিত নিতে হবে। তো এখানে আমরা বুঝতে পারছি যে ব্ল্যাক যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড, আর রেড হচ্ছে আমাদের যে ভোল্টেজ বা ভিসিসি যেটাকে বলা হয়। আর আমাদের যে ব্লু ব্লু ওয়্যারটা সেটি হচ্ছে মূলত আমাদের অ্যানালগ আউট। তো আমরা ওই অনুযায়ী এখানেও আমরা দেখতে পাচ্ছি ইভেন আমাদের যে বলা হয় কানেক্টরটা আমরা কানেক্টরটা আমরা কানেক্ট করে দিচ্ছি। এখন এই প্রব প্রবে এই মাথাটা প্রবে আমরা পিএস সেন্সরের প্রবের সাথে কানেক্ট করব। আর এই এই সেন্সরটা আমরা আমাদের এই ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করব। তো এর আগে এখানে আমরা মেল টু মেল জাম্পার কেবল আমরা এখানে অ্যাড করব। তো আমরা আগে এখানেও এটা করে নেই। আমরা একটু ব্রেক নিয়ে আমরা এখানে জাম্পার কেবলটা অ্যাড করে নিচ্ছি। এখন আমরা 3টা মেল টু মেল জাম্পার কেবল নিয়েছি। এগুলো মূলত যেন আমাদের ব্রেডবোর্ডের সাথে কানেকশনটা দিতে সুবিধা হয়। তো আমরা এক্সাক্ট 3টা কালার ম্যাচ করে নিয়ে ট্রাই করব সবসময়, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এগুলো কানেক্ট করে নিচ্ছি। তো আমরা কানেকশনটা দেখে নিই আবারও। আমরা ঠিকঠাক মতো যেন কানেক্ট করতে পারি এটা আমরা মেক শিওর করে নিব অবশ্যই। এখন আমরা একটা ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করব এই কেবলগুলো। তো আমরা ব্রেডবোর্ডের সাথে তাহলে কিভাবে কানেক্ট করব? আমরা বুঝতেই পারছি যে আমাদের ভোল্টেজ সোর্স এবং গ্রাউন্ড আমরা এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। আর এই যে ব্লু ওয়্যারটা এটা হচ্ছে আমার এডিসি বা অ্যানালগ চ্যানেলের সাথে কানেক্ট কানেক্ট করতে হবে। তো আমরা এটা কানেক্ট করছি। তো এখন আমরা সেন্সরের জন্য সেন্সরকে পাওয়ার দেওয়ার জন্য আমরা সেন্সরের পজিটিভ অংশটা আমরা ভোল্টেজ সোর্সের সাথে দিচ্ছি এবং গ্রাউন্ডটা আমরা ব্রেডবোর্ডের গ্রাউন্ডের সাথে দিচ্ছি। আর আমাদের যে এডিসি মানে এনালগ যে আউটপুট তার জন্য আমরা এডিসির সাথে কানেক্ট দিব এখানে যে কোনো একটা চ্যানেলে। তো আমরা চ্যানেল 0 এর সাথে কানেকশনটা দিচ্ছি। দ্যাটস ইট। এটা হচ্ছে যে আমাদের বেসিক কানেকশনটা। এরপর জাস্ট আমরা এখানে আ সেন্সরটা কানেক্ট দিব। তো এখন আমাদের এমসিপি এর কানেকশনটা মোটামুটি হয়ে গিয়েছে। বাট এখন যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমরা রাসবেরি পাই থেকে কিভাবে আমরা রাসবেরি পাইয়ের সাথে কিভাবে কি কানেক্ট করব আমাদেরকে এটা এনশিওর করতে হবে। তো এর জন্য আমরা রাসবেরি পাইয়ের কানেকশনটা এখন দেখব। আমরা এখন আপাতত এটা রাখছি। এখন রাসবেরি পাইয়ের কানেকশনটা আমি মোটামুটি দিয়ে রেখেছি। আমি একটু ক্যামেরাটা আবার হোল্ড করে একটু ইজি করে নিচ্ছি। এখন রাসবেরি পাইয়ে আমরা রাসবেরি পাইয়ের কানেকশনটা দেখার আগে আমার রাসবেরি পাইয়ের পিনআউট সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো রাসবেরি পাই আমরা যদি এইভাবে দেখি, এই বাম পাশের পিনগুলো হচ্ছে সব মানে বেজোড়, মানে 1, 3, 5 এভাবে হবে। আর ডান পাশের পিনগুলো হচ্ছে সব জোড়।
ঠিক আছে? যেমন 2, 4 এভাবে আরকি একটা নাম্বারিং করা টোটাল 40 টা পিন রাসবেরি পাইয়ে। তো এখন আমার যে ১ নাম্বার পিন সেটা হচ্ছে আমার আ 3 ভোল্ট পাওয়ার সোর্স মানে 3.3 ভোল্ট পাওয়ার সোর্স আর ডান পাশে যেটা ২ নাম্বার পিন সেটা হচ্ছে 5 ভোল্ট এবং ৪ নাম্বার পিনটাও 5 ভোল্ট, ৬ নাম্বার পিনটা হচ্ছে গ্রাউন্ড। এখন আমরা এই আমি এই কানেকশনটা দিয়ে রেখেছি আগে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি 3.3 ভোল্ট আ 3.3 ভোল্ট বা ১ নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করেছি এই ওয়্যারটি। এরপর আমরা আস্তে, আস্তে আ আমাদের ডি আউট, ডি ইন তারপর সিএস যে আমাদের যে আমি ১ মিনিট আমাদের যে আ কি বলা হয় ডি আউট তারপর ডি ইন, ডি আউট, সিএস এবং ক্লক যে আমাদের রাসবেরি পাই ক্লকের সাথে কিভাবে কোনটা কানেক্ট করব এর জন্য আমি রাসবেরি পাই তার কানেকশনটা দেখিয়ে নিই। এরপরে আমরা জাস্ট বোর্ডে সেটাকে নিয়ে যাব। তো আমরা রাসবেরি পাইতে আগে দেখাই বিষয়টি ভালো করে। তো এখানে আমাদের এই, এই ওয়্যারটি হচ্ছে এই ব্লু ওয়্যারটি হচ্ছে 3.3 ভোল্ট। আমরা এটা বুঝে ফেলছি এটা আমাদের পাওয়ার সোর্স হিসেবে কাজ মানে পাওয়ার সাপ্লাই দিব ব্রেডবোর্ডে। দেন আমরা ডি আউট যেটা হচ্ছে আমরা আ GPIO 9 মানে MCP এর ডি আউট এর সাথে রাসবেরি পাই এর GPIO 9 পিনটা আমরা কানেক্ট করব। তো GPIO 9 পিনটা হচ্ছে আমার ২১ নম্বর পিনটা। আমি এখানে রাসবেরি পাই এর নাম্বারগুলো অনেক মানে বের করতে সমস্যা হয়। আমি এজন্য এটা কানেক্ট করে রেখেছি। আমরা GPIO 9 GPIO 9 কিন্তু আমাদের ওই যে বললাম বাম পাশে বেজোড় সংখ্যাগুলো সেখানে যে ২১ নম্বর পিনটি সেটা হচ্ছে GPIO 9 এরপরে হচ্ছে আমাদের আ ক্লকের সাথে কানেক্ট হবে GPIO 11 যেটা হচ্ছে আমার ১৯ নাম্বার পিন। এই অরেঞ্জ তারটি হচ্ছে আমার GPIO 19 দেন এই কালারটি হচ্ছে আমার GPIO 11 ক্লক আর ডি ইন কানেক্ট করব GPIO 10 তো আমি সহজভাবে যদি বলি খুব সিম্পলি ভাবে মানে এটা অনেকে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। জাস্ট ১৯ নাম্বার, ২১ নাম্বার এবং ২৩ নাম্বার পিনটা আমরা ইউজ করব। জাস্ট সিম্পল GPIO 9, GPIO 10 এবং GPIO 11 তো আমরা দেখতেই পাচ্ছি যে ৩ টা কেবল এই ডান পাশের কেবলটা সরি এই ডান পাশের কেবলটি বাদে এখানে কিন্তু ৩ টা কেবল আমরা পাশাপাশি কানেক্ট করেছি। ১৯, ২১ এবং ২৩ আর আরেকটি পিন সেটা হচ্ছে আমার এই যে সিএস বা সিএইচ পিন যে এমসিপি এর সেটার সাথে আমি কানেক্ট করব জিপিআইও 8 এখন জিপিআইও 8 হচ্ছে আমার জোড় যে পিনগুলো সেখানে হচ্ছে এটা আমার ২৪ নাম্বার পিনটা। তো আমরা দেখি এখানে ডান পাশে এটা ২৪ নাম্বার পিন। তার মানে মোটামুটি আমাদের রাসবেরি পাই এর কানেকশনটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা এই রাসবেরি পাই এর এই কানেকশনটার সাথে আমরা আমাদের ব্রেডবোর্ডের কানেকশনটা দিব। তো আমরা ব্রেডবোর্ডটা নিই আগে। সরি। আমরা আগে ১ মিনিট আমরা সবগুলো কানেকশন ভালোভাবে দেখে নিই, চেক করে নিই। ওকে। এখন এক্সকিউজ মি। এখন আমরা আমাদের পাওয়ার এবং গ্রাউন্ড আগে ওটা কানেক্ট করে নিব। তো আমাদের ব্লু ওয়্যারটি মূলত 3.3 ভোল্ট আমরা সেটি সাপ্লাই দিচ্ছি। এবং আমাদের ব্লাক ওয়্যারটি সেটি মূলত গ্রাউন্ড। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করব সেক্ষেত্রে রেড ওয়্যার অ্যান্ড আ ব্লাক ওয়্যারই ইউজ করা বেটার। বাট আমাদের যেহেতু কেবল এখানে স্বল্পতা আমরা এটাই ইউজ করছি যাতে মানে এটা সুবিধা যদি রেড ওয়্যার আর ব্লাক ওয়্যার আপনারা ইউজ করেন। তো এটি মূলত আমাদের রাসবেরি পাই থেকে পাওয়ার সোর্স হিসেবে কাজ করবে। আমাদের 3.3 ভোল্ট এবং গ্রাউন্ড। ভালো মতো আমরা কানেকশনটা দেখব যেন আমাদের ভুল না হয় তাহলে আমাদের সেন্সরটি নষ্ট হয়ে যেতে পারে। সেন্সর এবং ২ টারই সমস্যা হতে পারে। তাই আমরা অবশ্যই সবসময় মেক সিউর করব যে আমাদের কানেকশনটা ঠিক থাকে কিনা। এখন আমরা আ আমাদের যে ১৯, ২১ এবং ২৩ নাম্বার পিন তো আমরা সেটা কানেক্ট করব। তো আমরা আমাদের এমসিপির সাথে আ আমাদের সবার ১ম এ আমাদের যে ডি ইন আমরা ডি ইন এখন আমাদের আ
23 নাম্বার পিন মানে রাসবেরি পাই 23 নাম্বার পিন বা যেটাকে বলা জিপিও 9 সেটা হচ্ছে মিসো। তো এটার সাথে আমরা আমাদের যে এমসিপি আছে তার ক্লক বা 14 নম্বর পিনটি কানেক্ট করব। তো অবশ্যই আমরা 14 নম্বর পিনটি সরি ভুল বলেছি। 14 নম্বর পিনটি হচ্ছে এনালগ গ্রাউন্ড, 13 নম্বর পিনটি আমরা কানেক্ট করব। তো আমরা এখান থেকে চাইলে হিসাব করতে পারি 16, 15, 14, 13। তো আমরা 13 নম্বর পিন সাথে কানেক্ট করব। অবশ্যই আমরা কেয়ারফুলি দেখব কানেকশন গুলো। এরপরে আমরা ডি আউট যেটা মানে 12 নম্বর পিন ডি আউট সেটার সাথে আমরা রাসবেরি পাইয়ের জিপিও 9 আমরা সেটার সাথে রাসবেরি পাই জিপিও 9 কানেক্ট করব যা বা 21 নম্বর পিনটি আমরা অবশ্যই ভালো মতো খেয়াল করব। তো আমাদের 12 নম্বর পিনটি অবশ্যই আমরা কানেকশন দিব ডি আউটের সাথে এবং আমরা সব সময় এগুলো বারবার চেক করে দেখব। এরপর হচ্ছে জিপিইউ রাসবেরি পাই জিপিইউ 10 বা আমাদের 19 নম্বর পিন তার সাথে কানেকশন দিব আমরা ডি ইন বা 11 নম্বর পিনটি আমরা এখানে 11 নম্বর পিনটি আমরা পেয়ে গিয়েছি। আমরা অবশ্যই আমরা দেখব যে জিপিও 10 মিন্স আমাদের 19 নাম্বার পিনটি আমরা দরকার হলে কয়েকবার আমরা চেক করব, বাট তারপরেও যেন আমাদের ভুল না হয়। তার সাথে আমরা কানেক্ট করব ডি ইন ডি ইন 11 নম্বর পিন। ওকে, আর আমাদের বাকি থাকলো সিএস বা যে আমাদের মানে সিএস এর সাথে আমরা জিপিও 8 তা আমরা কানেক্ট করব। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে আর একটি মাত্র পিনই বাকি আছে। আর এর নিচে সবার নিচে যে 9 নাম্বার পিনটা এমসিপি সেটা হচ্ছে ডিজিটাল গ্রাউন্ড। তো আমরা এটা কানেকশনটা দিয়ে নিই। সরি আমার ভিডিওটা দেখা যাচ্ছে না। জি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কানেকশন। আমরা তারপরও কয়েকবার এটা চেক করে নিব। আমরা কয়েকবার চেক করে দেখব যে আমার কানেকশনটা ঠিক আছে কিনা। তো আমি শুরু থেকে আরেকবার জিনিসটা এক্সপ্লেন করছি। আমাদের টোটাল এই এমসিপিতে 16 টা পিন আছে এবং এই 16 টা পিনে আমার এখানে নাম্বারিং করা হয় 1 থেকে 16 পর্যন্ত। আর এখানে আমার টোটাল 8 টা চ্যানেল থাকবে। এই 8 টা চ্যানেল চাইলে আমি 8 টা এনালগ সেন্সর ইউজ করতে পারবো এই ডিসিতে। আর আমাদের এখানে আ এখান থেকে 1 থেকে শুরু করে এখানে 16 তে শেষ হয়। তো আমি চাইলে আবার এখান থেকে হিসাব করতে পারি 16, 15, 14। তো 16 এবং 15 হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স ভিডিডি, ভিরেফারেন্স বা ভিরেফ। এরপর 14 হচ্ছে এনালগ গ্রাউন্ড, 13 হচ্ছে ক্লক, 12 হচ্ছে ডি আউট, 11 হচ্ছে ডি ইন, 10 হচ্ছে সিএস এবং 9 হচ্ছে ডি গ্রাউন্ড। তা আমরা এনালগ গ্রাউন্ড এবং ডিজিটাল গ্রাউন্ড হচ্ছে 9 নাম্বার পিন এবং এনালগ গ্রাউন্ড হচ্ছে 14 নম্বর পিন। তাকে আমরা গ্রাউন্ডের সাথে শর্ট করে দিয়েছি। এরপরে আমাদের ভিডিডি এবং ভিরেফ সেটা আমরা আমাদের ভোল্টেজের সাথে কানেক্ট করেছি এই যে 2 টা অরেঞ্জ ওয়্যার। আর বাকি কানেকশন গুলো আমাদের রাসবেরি পাই অনুযায়ী। যেমন আমরা ক্লকের সাথে আমরা জিপিও 11 এবং ডি আউট এর সাথে জিপিও 9 এবং ডি ইন এর সাথে জিপিও 10 এবং সিএস এর সাথে আমরা জিপিও 8 কানেক্ট করেছি। তো মোটামুটি আমরা আমাদের কানেকশনটা দেখে আ আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে এটা মোটামুটি। তারপর আমরা কয়েকবার চেক করে দেখব যে আমাদের কানেকশনে কোথাও প্রবলেম হয়েছে কিনা। কারণ এখানে আমাদের সেন্সর এবং বোর্ডের সেফটির জন্য আমরা এটা ভালোভাবে মেক সিউর করে নিব। তা আমাদের মোটামুটি কানেকশন ঠিক আছে। এখন আমরা আ পিএইচ সেন্সরটি এখানে পিএইচ সেন্সরের প্রোবটা আমরা এখানে লাগাবো। দেন আমরা কোডিং পার্টে যাব। তো আমি পিএইচ সেন্সরটা লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের সেন্সরের সাথে প্রোবটা কানেক্ট করব। তো আমাদের সেন্সরটা হচ্ছে মূলত এরকম। এটা হচ্ছে আমাদের সেই পিএইচ গ্র্যাভিটি অ্যানালগ পিএইচ সেন্সরটি। তো আমরা এখন এখানে আমাদের সেন্সরটি কানেক্ট করব। তো মোটামুটি আমাদের কানেকশন রেডি। আমরা এরপর দেন দেখব কোডিং পার্টটা।
ওকে। তো একটা জিনিস আমি আসলে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। আমরা যখন এই পাওয়ারটা দিব এখান থেকে, তখন কিন্তু আমাদের এই মানে প্রবে এখানে লাইট জ্বলবে। তা তাহলে আমরা বুঝতে পারবো যে আ আমাদের এই সেন্সরে আসলে পাওয়ার সাপ্লাইটা ঠিকঠাক মতো এসেছে। তো এখানে দেখুন একটি লাইট ব্লিঙ্ক না আসলে লাইট জ্বলছে। তো আমরা ওকে, তো আমাদের কানেকশন মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা ২ টা সলিউশন ইউজ করব। তো একটি হচ্ছে PH4 আরেকটা হচ্ছে PS7 এগুলোকে বাফার সলিউশন ও বলা হয়। তো মূলত আমরা এই সলিউশন গুলো তারা প্রোভাইড করে মূলত এই সেন্সরটি ক্যালিব্রেট করার জন্য। তো আমরা আমরা এই ২ টা সেন্সরকে মানে সরি এই ২ টা সলিউশনকে আজকে আমরা এই পিএইচ সেন্সর দিয়ে টেস্ট করব। তো এখন আমরা কোডিং পার্টে যাচ্ছি। তো আমি আমার ক্যামেরাটা এখন আমরা আমাদের রাসবেরি পাই অ্যাক্সেস করব এবং আমরা আমাদের কোডিং পার্টে যাব। তো আমি রাসবেরি পাইটা ওপেন করে নিচ্ছি। 68 এখন আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। তো এখন আমি আমার রাসবেরি পাইতে অ্যাক্সেস করছি। ওকে, এখন আহ, তো এখন আমাদের একটি হচ্ছে বেসিক কোডটা এখানে আমরা দুইটা প্যাকেজ আমরা ইম্পোর্ট করেছি, একটি হচ্ছে এসপিআই ডেভ আর একটা হচ্ছে টাইম। তো মূলত আমরা যেহেতু এসপিআই কমিউনিকেশন থ্রুতে আমরা এই সেন্সর ডাটাগুলো অ্যাক্সেস করব, এর আগে অবশ্যই আপনি মেক শিওর করে নেবেন আপনার রাসবেরি পাইতে এসপিআই কমিউনিকেশন এনাবল আছে কিনা। তো এর জন্য আমি অবশ্যই এনাবল করে নিয়েছি, বাট তারপর আপনারা চাইলে দেখতে পারেন। তার জন্য আপনি প্রেস করতে হবে sudo raspberry config। এখান থেকে ইন্টারফেস অপশনে গিয়ে অবশ্যই আপনি এসপিআই এনাবল করে নিতে হবে। ওকে, এখন এই এখন আমাদের কোডটা একটু এক্সপ্লেন করি। তো আমি এখানে একটা অবজেক্ট এসপি অবজেক্ট তৈরি করেছি, আমরা এখানে লিখেছি এবং তা ওপেন করেছি। তো বাস যেমন চ্যানেল 0-তে এবং এটার ম্যাক্সিমাম স্পিড কত আমরা এটাও সেট করে দিয়েছি। এরপর আমরা যেটা করব, আমরা মূলত এই কনভার্টারটা দিয়ে এমসিপি 3000 কনভার্টার দিয়ে মূলত কি করছি, আমরা এডিসিটা কালেক্ট করছি। তো এডিসিটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করব। তো এখন আমরা কোডটি আবার এক্সপ্লেন করি। তো আমরা মূলত প্রথমে এডিসিটা আমরা রিড করব। তো এখানে আমরা যে বিভিন্ন মেথড ইউজ করেছি আমরা এগুলো আর এক্সপ্লেন করছি না। তো এখানে আমরা এই এডিসিটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করছি। তো আমরা ডিফল্ট হিসেবে আমাদের ভোল্টেজ 3.3 আমরা এটা সেট করে দিচ্ছি এবং আমরা এখানে রিটার্ন করছি। তো এই ভোল্টেজটাকে আমরা পিএইচে কনভার্ট করছি। তো এটা খুবই মানে মেক শিওর করতে হবে যে আমরা আসলে কি করছি। আমরা মূলত আমাদের যে সেন্সর আছে সেখান থেকে আমরা এডিসিটা কালেক্ট করছি, দেন এই এডিসিটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করতেছি এবং এই ভোল্টেজটাকে আমরা পিএইচে কনভার্ট করতেছি। তো এটাই এই ফাংশনটা মূলত পিএইচে কনভার্ট করছে। তো এখন আমরা এই যে এটা নিউট্রাল ভোল্টেজ এবং সেন্সিটিভিটি এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করি। তো আমাদের এমনিতে একটি মানে অপটিমাল ভ্যালু হিসেবে আমরা এটা মানে বলা যায় এটা সেট করে দিয়েছি, বাট মূলত এটা ক্যালিব্রেশন করার পর এই মানটা যা আসবে আমরা তখন এটাকে সেট করে দিব। তো আমরা ইনিশিয়ালি মানে এটা দেখা গেছে যে আমরা ডিফল্ট প্যারামিটার হিসেবে আমরা নিউট্রাল ভোল্টেজ এবং সেন্সিটিভিটি এত দিয়েছি, বাট আমরা ক্যালিব্রেট করার পরে এই মানটা পেয়েছি, আমরা এটা এখন দিয়ে দিলাম। তো আপনারা যখন আপনারা ক্যালিব্রেট করবেন তখন হয়তো আপনাদের অন্য মান আসতে পারে, দেন এটা আমরা আপনারা তখন এটা বসাবেন, দেন আমরা এটা রিটার্ন করবো পেজ থেকে। এরপর আমরা এটা মানে এই র ডিসি ভ্যালু এবং ভোল্টেজ পিএইচ আমরা এগুলো ক্যালকুলেট করতে থাকবো। তো আমরা এগুলো প্রিন্ট করব যে র ডিসি ভ্যালু, দেন আমাদের ভোল্টেজ এবং পিএইচ। তো আমি এই কোডটি আপলোড দিচ্ছি, পাশাপাশি আমি আপনাদেরকে
সেন্সরের সাথে সলিউশনগুলো কিভাবে করতে হয়, আমি সলিউশনগুলো কিভাবে ম্যাচ করতে আমি দেখাচ্ছি। তো আপলোড দিচ্ছি, প্যারালালি দিচ্ছি। তো এখানে আমরা পিএইচ 7 এর একটি সলিউশন নিয়েছি। এখন আমি এই প্রবের মাথাটা খুলে এখানে কিন্তু একটা সলিউশন আছে মূলত এই মানে সেন্সরে যেন আমার কোনরূপ মানে সলিউশন থেকে আসার পরে মানে কি বলে এটাকে নিউট্রাল হয়ে যায়, যেমন আমাদের পিএস 7 4 সামথিং আর এলস হতে পারে, বাট এই সলিউশন দেওয়ার পর এটা নিউট্রাল হয়ে যাবে। দেন এখন আমি এই সলিউশনটাকে আমি নিরাপদ রাখছি। এখন আমি পিএইচ 7 সলিউশনের মধ্যে এই প্রবটা দিলাম। দেন আমি এখন আমার কোডটা আপলোড করছি, দেখি কি ভ্যালু দিচ্ছে। তো এখানে আমাদের র এডিসি ভ্যালু এবং ভোল্টেজ দেখাচ্ছে।